কি পদ্ধতি? আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি কিছুদিন আগে দেখাইছিলাম এখানে পাইপ স্থাপন পদ্ধতি। এই যে এই জায়গায় আসলে আমরা ওই পুকুরের পাইপটা দিয়েছিলাম। তো এখান থেকে পুকুরের পানি যখন বেশি হয়ে যায়, তো এই পানিটা এই পাশ দিয়ে এখান থেকে চলে যায়। তো সেজন্য আমরা এখানে পাইপ দিয়েছিলাম। আমরা এখানে পাইপ দিছিলাম তো এই পাইপের জন্য আমরা এখানে এটা কেটে ফেলবো। কেটে ফেললে এখান থেকে পাইপ দিয়ে পানিটা বের হয়ে যাবে। পুকুরে অবশিষ্ট যে পানিটা রয়েছে, এখানে অনেক পানি রয়েছে পুকুরের মধ্যে, তো এই পানিটা বের করে দেওয়ার জন্য আমরা মূলত এই পাইপটা দিয়েছিলাম। আপনারা আমার একটা ভিডিও দেখছিলেন কিছুদিন আগে, যে ওখান থেকে আমরা পাইপের মাধ্যমে পানি বের করার জন্য পাইপ এখানে স্থাপন করেছিলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কিভাবে পানিটা বের হয়। তো আমরা এই জিনিসটা পাতা দিচ্ছি কারণ এই পাশে যখন পানিটা যাবে ওই অপোজিট থেকে অনেক মাছ আসবে। তো এই মাছের জন্য আমরা এটা দিচ্ছি। যদি মাছ পড়ে, এটা হচ্ছে আমার ছোট ভাই মিসকাতের খুব ইচ্ছা এটাতে মাছ মারবে। মুখটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখেন পুকুরের পানিটা সম্পূর্ণ এখান থেকে এভাবে বের হয়ে যাচ্ছে। এখানে এই যে দেখেন, দেখো এই যে দেখেন এখান থেকে পুকুরের পানিটা বের হয়ে আসছে। আপনারা যারা মাছ চাষ করেন আপনারা এরকম করতে পারেন, কারণ পুকুরের পানি যখন অনেক উপরে চলে আসবে তখন দেখবেন যে মাছ অটোমেটিক লাফায় চলে যাবে। দেখি ওই ফাঁকে দিছি, ওই ফাঁকে। কি কাটিং ওরকম করে রাখা যায়? এটা করে রাখলাম এখানেই। এটাকে বলা হয় গুজি। এটা যদি আমরা না দিই তাহলে এই ভলংটা পানি যদি বেশি হয় ভেসেও চলে যাইতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। কি রে এখানে এতটা কানা কেন রে? উঠে কানা। হুম মাছ পড়লে পড়তেও পারে এখানে। আরে ইনশাআল্লাহ তোর থাকো মুই বেশি মাছ আনি কালকা। হ্যাঁ তুমি জানো আমার কই মাছ নাই তো আমার। নাই করে 11 খান পাতাইছো। এই হচ্ছে আমাদের কাবুল ভাই, উনি প্রচুর পরিমাণে মাছ মারে। এই এলাকার মধ্যে শ্রেষ্ঠ মাছুয়ার। প্রতিদিন 3 কেজি 4 কেজি করে সে মাছ মারতেই থাকে। কি দেখবেন ভাই আমি প্রচুর মাছ মারি, আমার মতন উনিও মাছ মারতে পারবে না। 11টা জাল নাকি সে পাতাইছে। নালো 5 কেজি মাছ ভাই 5 কেজি। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।